এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা। শুরুতেই সংবাদ শিরোনাম। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। এবং মসজিদের চাঁদা নিয়ে দুই সহোদর ভাইকে হত্যা, গ্রেফতারের দাবিতে মানববন্ধন। আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম। এবারে বিস্তারিত। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট দিতে হবে। এ বিষয়ে সাফল্যের উপরে নির্ভর করে অধিদপ্তরের পারফরমেন্স মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি না কমাতে পারলে এ সরকারের সাফল্য আসবে না। এ সময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ, দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ ও শোভাযাত্রা করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপির নেতাকর্মীরা। আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর 2:30টায়। এতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশেপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরপুরের শ্রীবর্দীতে মসজিদের চাঁদা নিয়ে শিক্ষক সহ দুই সহোদর ভাইকে হত্যা মামলার আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ভায়াডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। গত 24 আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মালাকোচা গ্রামের আলতাফ হোসেন ও তার লোকজন ইউনিয়ন শ্রমিক দলের নেতা লিটন মিয়া ও তার ছোট্ট ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় লিটন মিয়া। আর 15 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিক্ষক শরীফুল ইসলাম। এ ঘটনায় শ্রীবর্দী থানায় 35 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন করেছেন এটিভি সংবাদের শেরপুর প্রতিনিধি শামসুল হক। আমি মোহাম্মদ শরীফুল ইসলামের স্ত্রী। আমার দুইটা সন্তান, একটা 8 বছর বয়স আর একটা 13 বছর বয়স। তাকে নির্মমভাবে হত্যা করেছে। সে সকালে চা খেতে গেছে, ওই মুহূর্তে তাকে আমার চোখের সামনে কুপ দিয়েছে। আমি সেগুলো দেখতে পারিনি। তাকে শেরপুর নিয়ে গেছি, ওইখানে থেকে রেফার করছে ময়মনসিংহ থেকে রেফার করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ওইখান থেকে আমি 15 দিন ছিলাম। 9 তারিখে তাকে মৃত্যু ঘোষণা দিচ্ছে। আমরা এখন 3টা ভাই বোন কার কাছে যাই? আমরা বলবো যে আমাদের বাবা কোথায়? কেউ আমাদের বাবাকে এনে দিব না। আমার বাবা যারা নিঃসঙ্গ হত্যা করেছে তাদের আমি বিচার চাই। শিরে, মুকুট, গুল্লা এরা সবাই সুহেল মিলিয়ে আমাদের বাবা কাকা হত্যা করেছে। তাদের আমরা ফাঁসি চাই। আমরা এখন 3টা ভাই বোন কার কাছে যাই? আমরা বলবো যে আমাদের বাবা কোথায়? উল্লেখিত এই নেকারজনক হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে প্রশাসন নজরে আনবেন এবং সঠিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।